গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজকে সকালেও অনেকটা সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি। আসলে প্রত্যেক দিন আমাদের এখানে এখন সকালবেলা করে কারেন্ট যাচ্ছে। প্রায় 6টা নাগাদ আজকেও ঘুম থেকে উঠে পড়েছি। ওঠার পর কিছুতেই ঘুমটা ভাঙছে না, সেই জন্য ব্রাশ করে আসার পর মা ওদিকে চা করে দিল। চা খাওয়ার পর বাবা মা গেছিল জল আনতে। আমাদের যেহেতু টাইম কলের জলটাই খাওয়া হয়, রাস্তার মাথা থেকে বাবা মা টাইম কলের জলটা নিয়ে আসে। তো সেই বোতলগুলোকে আমি এখন একটু সাজিয়ে গুছিয়ে রাখছিলাম। যেহেতু সকাল করে উঠেছি, সেই জন্য সংসারের কাজগুলো টুকটাক করে মার সাথে হাতে হাতে আমিও একটু এগিয়ে দিচ্ছিলাম, তাতে মারও বেশ কিছুটা সুবিধা হবে। আসলে যত বেলা বাড়ে গরমটা এত প্রচণ্ড বেড়ে যায়, তো তখন আর কোনো কাজ করতে একদমই ইচ্ছে করে না। আর কিছু কাজ আমি নিজে থেকেই করি, এমনটা নয় যে আমাকে কেউ কাজগুলো জোর করে করতে বলেছে। তবে জানো তো, সংসারের কাজগুলো যদি দুজন মিলে ভাগ করে করা যায়, তাহলে কখনোই একার ওপর সেই প্রেশারটা পড়ে না। তো সেই জন্যই আমিও টুকটাক যেটুকুটা আমার দিক থেকে মনে হয় করে দেওয়া যেতে পারে, সেইগুলো আমি করে দিই। এই মুহূর্তে এখন বাড়িতে কেউই নেই, বাবা তো কাজে বেরিয়ে গেছে আর মা গেছে একটু বাজারে। তো সেই জন্য আমি রান্নাঘরের কাজটা সেরে ওদিকে দরজাটা বন্ধ করে দিয়ে এ ঘরে এসে প্রথমে বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর দেখো, পুরো খাট পর্যন্ত রোদ এসে পড়েছে। আর আজকে বাসি ঘর ঝাড় দেওয়া মোছা সেটাও আমি সেরে ফেলেছি। এখন ঘড়িতে বাজছে 8টা। মা বাজার থেকে আসার পর এখন মশলা করছে। আমাদের মিক্সিটা তো খারাপ হয়ে গেছে, তোমাদের বলেছিলাম হয়তো আগের ব্লগে। তো সেই মিক্সিটা এখনো অবধি সারানো হয়নি, নিয়েও যাওয়া হয়নি দোকানে। সেই জন্য আপাতত শিলনোড়াটাই ভরসা। মা এদিকে রান্নার জোগাড়জান্তি শুরু করে দিয়েছে, আর টুকটাক আমিও কিছু কাটাকাটিতে হেল্প করে দিলাম মাকে। মা আজকে একটু তাড়াতাড়ি করে কাজগুলো করতে যাচ্ছিল, আর হাত স্লিপ করে পুরো কালো জিরের কৌটোটা তেলের মধ্যে পড়ে গেছে। সাথে সাথেই তো কৌটোটাকে উঠিয়ে দিয়েছে, আর কালো জিরেগুলোকে তেল থেকে ওই খুন্তি দিয়ে দিয়ে কিছুটা তোলা হয়েছে। বাদ বাকিটা তেলের মধ্যে রেখে তারপরে মা রান্নাটা চাপালো। যেদিন যত তাড়াতাড়ি করা হয় সেদিন তত বেশি দেরি হয়। এখানে পটল, ঢেঁড়স আর সজনের ডাঁটা দিয়ে মা একটা তরকারি করছিল। এই সজনের ডাঁটাগুলো কিন্তু গাছের, আমরা নিজে হাতে পেরেছি। সেদিন যখন মামা বাড়ি গেছিলাম, তো তখন ওই গাছ থেকে তুলে নিয়ে এসেছিলাম। আর তারপরের মধ্যে আলুটা সেদ্ধ করে রেখেছিল, আলু দিয়ে একটা তরকারি করছে। ডাঁটাগুলো এক একটা দেখো এক এক রকম সাইজের। আসলে কিছু ডাঁটা ছিল একদম কচি, আর একটা বা দুটো ওরকম ডাঁটা ছিল একদম মোটা, যেটা ওই সাইডে দেখতে পাচ্ছ। বাড়িতে যদি নিজেদের গাছ থাকে আর সেখান থেকে নিজে শাকসবজি তুলে সেটা রান্না করে খাওয়ার কিন্তু একটা মজাই আলাদা। বাজার থেকে তো আমরা সবাই কিনে খাই, আর এরম ভাবে তুলে বেশ ভালো লাগছিল। সেদিন আমি আর মা দুজন মিলে টোটোতে ওয়েট করছিলাম। বড় মাসিরা সব ভেতর দিকে ছিল, মামি, বড় মাসি ওরা সবাই আসলো, তারপরে তো রওনা দেবো। তো সেই জন্য ওয়েট করছিলাম। পাশেই দেখতে পেয়েছিলাম গাছটা, দেখতে পেয়ে মা আমাকে ডাকলো। আর ওই সাইডে একটা লগা রাখা ছিল, তো সেটা দিয়ে ওইগুলোকে পেরেছিলাম। যাই হোক, মা ওদিকে রান্না করছে, আমি ভাবলাম বসে না থেকে বরং মার আলমারিটাকে একটু গুছিয়ে দিই। আমি আসলে প্রত্যেকবার আমার এই একটা কাজ তো রেডিই থাকে। আমি আসার আগে মা পুরো আলমারি ঘেটে ফেলে, আর তারপরে সেটাকে আমি আবার গুছিয়ে দিই। এইখানে দেখো, আমার বেশ কিছু টপস আছে যেগুলো এতদিন আলমারির ভেতরে ছিল। তবে আলমারির ভেতরে রাখার জন্য মা নিজের ভালো শাড়িগুলো রাখতে অসুবিধা হয়ে যায়, তো সেই জন্য আমি ওই টপগুলোকে বাইরের দিকটা বের করে গুছিয়ে রাখলাম। এরপর আস্তে আস্তে নিয়ে যাব, একবারে তো পসিবল না। আর মার শাড়িগুলোকে আলমারির ভেতরটায় গুছিয়ে রাখবো। কাজটা যত চট করে আমি তোমাদের দেখালাম হয়ে গেছে, ততটা চট করে কিন্তু হয়নি। প্রত্যেকটা টপ বের করে ভালোভাবে ভাঁজ করে তারপরে আমি গুছিয়ে রেখেছি। তার আগে শোকেসের ভেতরটাও পরিষ্কার করেছি। তাই জন্য এত প্রচণ্ড গরম লেগে গেছিলো, তো স্নানটা সেরে ফেলেছি। স্নান করে এসে এখানে আমি একটু স্কিন কেয়ার করলাম। আজকে সকাল থেকে গরমটা প্রচণ্ডই বেশি। তবে জানো তো, ওই ঘরদোর অগোছালো আমার একদমই পছন্দ হয় না। মা বারবার বলছিল সন্ধ্যের দিকটায় করতে, তবে আমার ওই যে মাথায় হিড়িক চেপেছে, সেই জন্য আমি এখনই করেছি। বাচ্চা 2:40, আমি এইমাত্র খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। কি দিয়ে খাওয়া দাওয়া করেছি সেটা আর তোমাদেরকে দেখানো হয়নি। আমি আজকে ভাত খাইনি, শরীরটা ভালো লাগছে না। ভাত রুটি এগুলো আমার কিছুই খেতে ভালো লাগছে না, তো সেই জন্য মা একদম পাতলা করে সয়াবিন দিয়ে ডালিয়া করে দিয়েছিল, ডালিয়ার খিচুড়ি যেটা। তো সেটাই খেয়েছি, তার সাথে আমের চাটনি ছিল, সেই দিয়েই খেলাম। আর তার সঙ্গে আর একটা কী খেলাম, আলু পটল ভাজা। তো এই খাওয়া দাওয়া করেছি। কিন্তু সেই টাইমটাতে আসলে মা যে খেতে দিচ্ছিল সেটা আমি বুঝতে পারিনি। তো সেই জন্য আমি ওই টাইমটায় মাকে ফোন করেছিলাম, মানে ও বাড়ির মাকে ফোন করেছিলাম। আর কথা বলতে বলতে মা তখন খেতে দিয়ে দিয়েছে। তো ওই জন্য কী খাওয়া দাওয়া করেছি সেটা আর দেখানো হয়নি। তো এখন আমি ও ঘরে শুয়ে শুয়ে একটু ভিডিও এডিট করবো। আর এই দিকটার অবস্থা দেখো, ওই এই যে এইটা হচ্ছে মার একটা ওড়না, মা দোকানে গেছিলো, এনে এখানে রেখে দিয়েছে। আজকে আমি আলমারিটা পুরো গুছিয়ে দিয়েছি, বিকালবেলা উঠে তোমাদেরকে দেখাবো। চলো এখন একটু ঘুমিয়ে নিই, একদম সন্ধ্যাবেলা তোমাদের সাথে কথা হবে। এগুলো লুজে কিনে নিয়ে আসে, এক একটা ওই 4 টাকা 5 টাকা এরকম নেয়। তো আজকে এই বাদাম বিস্কুটগুলো কিনে এনেছিল, এখানে দুটো আছে, একটা আমার একটা মা।
আমি এদিকে শুয়ে শুয়ে ভিডিওটা এডিট করছিলাম আর মা এখন এই নিচটা মুছছে। আসলে মা নিচে শোবে আর নিচটা মুছে নিয়ে শুলে না পরিষ্কার তো থাকেই, তার সঙ্গে মেঝেটা বেশ ঠান্ডা ঠান্ডা থাকে। তো দুজন মিলে একটা জমিয়ে ঘুম দিয়েছি। বাবা এই ভেতর ঘরে শুয়ে জানলার পর্দা টর্দা সরিয়ে, আমরা শুলে তো জানলার পর্দা সবকিছু দিয়ে শুতে হয়, তাই ঘরটা আরো গরম হয়ে যায়। ওই জন্য আমরা এখন ওই ভেতরের ঘরটায় শুই আর বাবা এই বাইরের এই ঘরটাতে শোয়। তো তারপরে এখন আমি বিছানাটা গুছিয়ে নিলাম আর এই কুশন কভারগুলো চেঞ্জ করে দেওয়াতে কি ভারী মিষ্টি লাগছে না, আমার বেশ পছন্দ হয়েছে। তবে ওই যে কেনার সময় তো সাদা রং দেখে কিনে নিয়েছি, তবে সাদা রং প্রচন্ড বেশি ময়লা হয় আর ওপরটা এটার একটু না ম্যাট ফিনিশ টাইপের, যে কারণে নোংরাটা একটু বেশিই হয়ে যাবে। তো ঠিক আছে, এরপরে যখন কিনবো তখন ডার্ক কালার কিনবো। আমার পেছন দিকে এই যে তাকটা আছে, এই তাকে আগে একটা পর্দা লাগানো ছিল, তবে সেদিন যখন পর্দাগুলো সব কেচে দিয়েছিলাম তারপরে আমি এখানে দুটো পর্দা লাগিয়ে দিয়েছি। আর ওই যেই তাকটাতে মার সাজগোজের জিনিস ঠাকুর থাকে ওইখানকার পর্দাটা চেঞ্জ করে দিয়েছি। আসলে একটা পর্দায় এটা পুরোটা কভার করা যায় না, সেজন্য না কেমন একটা যেন লাগে দেখ। তবে এটা কিন্তু এখন বেশ ভালো লাগছে। প্রতিদিন সন্ধ্যাবেলা আমি ওঠার আগেই বাবা বেরিয়ে যায়, কারণ বাবা ওই 6টা নাগাদ বেরোয় আর আমি 6টা 15-20 নাগাদ উঠি। তবে আজকে বাবা এখনো বেরোয়নি, সেই জন্য তিনজন মিলে চা খেতে খেতে একটু কথা বলছিলাম। বিকালবেলা আমি ওঠার আগেই বাবা আর মার মধ্যে কোনো একটা টপিক নিয়ে কথা কাটাকাটি হয়েছে আর বাবা মাকে প্রচন্ড বেশি রাগিয়ে দিয়েছে। সেটাই বাবা আমাকে বলছিল কি ঘটনাটা ঘটেছে আর মা কেন রেগে গেছে। এটা রোজকার ঘটনা, আমি থাকলেই বাবা মার মধ্যে আমাকে এই রেফারির কাজ করতে হয়। যাই হোক, আজকে সন্ধ্যাবেলাতে একটু সিঙ্গারা নিয়ে এসেছিলাম আর মা ওদিকে মুড়ি মেখেছে। তবে আমি মুড়িটা শুকনো শুকনোই খাবো, আমি সিঙ্গারাটা আলাদাভাবেই খেয়েছি। আমার ওই মুড়ি দিয়ে মেখে খেলে মনে হয় সিঙ্গারাটা ওয়েস্ট হয়ে গেল। তোমরা কারা কারা এরকম করো অবশ্যই জানিও। তারপরে বিছানাটার মধ্যে আমার মা প্রচুর গুঁড়ো ফেলেছে। আমার মা খেতে গেলেই এরকম খাটে গুঁড়ো গাড়া ফেলে, আর আমারও পড়ে না তা না, তবে মা বেশি একটু ছড়িয়ে ফেলে। তো আমি বললাম তুমি একটু আগে আমি খাট পরিষ্কার করলাম আবার নোংরা করলে, তো মা হেসে ও ঘরে চলে গেছে, এ ঘরে আর থাকেই নি। আমি এদিকে রূপকথার সাথে ফোনে কথা বলছিলাম আর তার সাথে খাটটা ভালোভাবে ঝাড় দিয়ে এখন ঘরটাও আরেকবার ঝাড় দিয়ে নেব। তোমরা লক্ষ্য করেছো কিনা জানি না, তবে আজকে পুরো ভিডিওটায় ভয়েস ওভার দেওয়ার টাইমে আমার ভয়েসটা একবার জোরে হয়েছে আর একবার আস্তে হয়েছে। মানে আমার না গলাটা ধরে আসছে, আসলে ঠান্ডা লাগার কারণে আমার গলাটায় প্রচন্ড ব্যথা, নাকে নাকে কথা হচ্ছে। আজকে তাও অনেকটা বেটার আছি, তো সেই জন্য না ভয়েসটা এরকম হয়েছে আপ ডাউন। তো তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। ও ঘরটা পুরোপুরি পরিষ্কার করার পর আমি এখন এ ঘরে এসে আগেই ফ্যানটা চালিয়ে নিলাম। ভিডিওতে এই ঘরটা তোমাদেরকে খুব বেশি একটা দেখানো হয় না, আসলে এই যে খাটের ছত্তিটা আছে এটার জন্য না আলোটা গাঢ় হয়ে যায়, আর ভিডিও যদি অন্ধকার অন্ধকার হয় তাহলে মোটেই ভালো লাগে না। তবে আজকে ভাবলাম একটুখানি শেয়ার করি। আসলে ওই ঘরের ফ্যানটা অফ করে আমি এই ঘরে বসেই জামা কাপড়গুলো ভাঁজ করছিলাম। এগুলো সব আজকে কেচে দেওয়া হয়েছে, তো সেটাই আমি ভাঁজ করছিলাম। ওদিকে মা কিছু একটা রান্না করেছে, তাই আমাকে টেস্ট করার জন্য দিল, তো সেটাই টেস্ট করে আমি এখানে বলছিলাম যে কেমন হয়েছে, প্লাস রাতে কি রান্না হবে না হবে সেই কথা বলার পর মা আবার ওদিকে নিজের কাজে চলে গেছে, তার সাথে আমি ওইদিকে জামা কাপড় ভাঁজ করে নিলাম। বেশ কিছুটা সময় বাদে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি ওদিকে বসে কিছুটা টাইম এডিট করছিলাম আর মা এদিকে করছে রাতের জন্য আলুর তরকারি। রাতে যেহেতু রুটি খাওয়া হবে তাই জন্য আলুর তরকারি দিয়ে কিন্তু রুটি খেতে বেশ ভালোই লাগে, আর এর মধ্যে যদি একটু সস দেওয়া হয় না তাহলে টেস্টটা আরও বেটার লাগে। কাসুরি মেথি দিলেও কিন্তু খুব ভালো লাগে, একটা সুন্দর টেস্ট আসে। তবে সেটা যেহেতু নেই সেই জন্য সস দিয়েই মা করলো তরকারিটা। বাবা কাজ থেকে ফেরার সময় রুটিটা কিনে আনবে বলেছে, তবে বাবা এখনো অবধি আজকে বাড়ি আসেনি, প্রায় 9:30 বাজতে যায়। দেখি একটা ফোন করে দেখতে হবে। বাড়িতে নেই, ঠিক আছে কাটলাম। বাচ্চা 9:30, এইমাত্র আমি একটু ভালোভাবে হাত পা ধুয়ে ফ্রেশ হলাম। প্রচুর জামা কাপড় আজকে ওই ঘরে ভাঁজ করার ছিল, তোমাদেরকে তো 4টে নাইটি দেখালাম, তার আগেও প্রচুর ভাঁজ করার ছিল। আজকে আমি সারাদিন শুধু জামা কাপড় গুছিয়েছি, এই আলমারিটাকে গুছিয়েছি, ভেতরটাকে গুছিয়েছি, তোমাদের বললাম ব্যাগটার মধ্যে সমস্ত জিনিস ঘুরিয়েছিল সেগুলোকে সব গুছিয়েছি। মা এখন ওদিকে আলু তরকারি একটা রান্না করছে, মারও হয়ে গেছে। এরপর আমি আর মা বসে এখন একটু মোবাইলে ভিডিও দেখবো।
বেশ কিছুটা টাইম দুজন মিলে গল্প করলাম, তার সাথে কয়েকটা ব্লগ দেখলাম। এরপরে এখন ডিনার করব। আজকে ডিনার সারতেও অনেকটা লেট হয়ে গেছে, 11:15 বাজছে। মা বাসন মেজে রান্নাঘরের লাইট নিভিয়ে দিয়ে গেছে, তবে আমি আর একবার চেক করে নিই, কারণ ওইদিকে দরজাটা এর আগের দিন খোলা থেকে গেছিলো, সেই জন্য ওটা ভালোভাবে চেক করে এদিকে দরজাটা দিয়ে দিই, নাহলে জানলার ফাঁকা দিয়ে মশা ঢোকে আর রাত্রে ঘুমোতে পারা যায় না। তো সবকিছু করে আমিও এরপর ঘুমিয়ে পড়বো। আর মারা এতক্ষণে ঘুমিয়েও পড়েছে। আমি আসলে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমার একটুখানি এডিটিং বাজছিল, সেটাই সারলাম। তারপরে এই বাকি কাজগুলো সেরে এখন আমি ঘুমোবো। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও ব্লগটা তোমাদের কেমন লাগলো। যদি আমার ভিডিও প্রথমবার দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।